আজ সকালবেলা রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। এইবারে যাব বাজারে। বাজারের ব্যাগ কিন্তু হাতে নিয়েছি, জানো তো। আর আজকে জানো তো তোমরা আজকে কি, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সেই কারণে আজকে মেনু কি হবে, সেই কারণে দুজনেই মিলে আমি আর আমার বর চলে গেলাম বাজারে। এবারে বাজারে দেখো এই আনাজ কিনছি, কপিগুলো বেশ ভালোই বড় বড়, জানো তো 20 টাকা পিস বলছিল। যাই হোক বাজার আমার হয়ে গেছে। হাঁড়িতে জল গরম বসিয়ে দিচ্ছি আর জলে নুন দিয়ে দিচ্ছি। তাহলে আজকে কি মেনু আছে তোমরা গেস করো তো, বলো তো দেখি আজ মেনু কি আছে। তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কী রান্না করতে চলেছি। হয়ে গেছে আমার জল গরম হয়ে গেছে, নুন দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে তো নুন দিতেই হবে। যাই হোক নুন দেওয়া আমার হয়ে গেছে। এইবারে আমি কি করেছি জানো, চালটা কিন্তু অটোমেটিক ধুয়ে রেডি করে রেখেছিলাম, জানো তো। তোমাদের দেখাচ্ছি। আর জলের মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম। অয়েলটা তো দিতেই হবে। দেখো সবজি সব কেটে নিয়েছি, গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ কাটি। আর এই কিশমিশ কাজু দেখো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তাহলে বলো, চলো তোমাদের দেখাই চালটা। ওই দেখো চালটা, এটা বাসমতি রাইস নিয়েছি, জানো তো। ওটাও ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম। যত ভিজিয়ে রাখবে না চালটা তত কি বলো তো রান্না হতে তাড়াতাড়ি হয়। যাই হোক আমার জল গরম হয়ে গেছে, মোটামুটি ফুটে গেছে। এবার তো চালটা দিয়ে দিতে হবে। চলো তাহলে চালটা দিয়ে দেওয়া যাক। চালটা আমি এই হাঁড়িতে ঢেলে দিলাম। চালটা ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দেখো সব পরিষ্কার করেই দিতে হবে, কেন ঝালের যা দাম, একটা চালও কিন্তু নষ্ট করা যাবে না একটা দানা, বুঝেছো তো। জলের পরিমাণটা না হাঁড়িতে একটু বেশিই হয়ে গেছে, একটু বেশিই দিয়েছি, অসুবিধা নেই। তবে আমি কি করব, এই রাইসটা যে রান্না করব এটা কিন্তু পরিমাণ মতো আমি জল দিইনি, জানো তো। জলটা বেশিই দিয়েছি যেহেতু এর ফ্যানটা আমি ঝরাবো বলে, সেই কারণে। কড়াই তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কি করব, হালকা ঘি দিয়ে দেবো। হ্যাঁ, তেলের মধ্যে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও যেরকম আসে, আর খুব সুন্দর একটা গন্ধ আসে, জানো তো, দারুণ লাগে। যাই হোক আমার তেল আর ঘি দুটোই গরম হয়ে গেছে। এই দেখো নতুন মানে বাজার থেকে সবই কিনে এনেছি সিল করা, তো কাটতে একটু সময় লাগছে। তা ঘিটা আমি দিয়ে দিলাম, হয়ে গেছে। এইবারে আমি এক এক করে সব রকম সবজি দিয়ে দেবো। চলো তাহলে দেখানো যাক কী কী আমি সবজি এর মধ্যে অ্যাড করছি। তাহলে দিই, শুরু করা যাক সবজিগুলো। এই দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর, বুঝেছো তো। গাজরটাই আগে দিচ্ছি। গাজরটা আগে দিচ্ছি এই কারণে, গাজরটা যেহেতু ভাজতে সময় লাগে, একটু শক্ত তো। আর সরু সরু করে একদম চিলি ফ্রেশে করে কেটেছি, বা তাই দেখতে ভালো লাগছে। এই গাজরটা হয়ে গেছে। এবার গাজরটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এই দেখো চালটাও আমি দেখে নিই। হ্যাঁ, ভাত তো মোটামুটি আমার তো হয়েই গেছে। এইবারে আমি এক এক করে সবজি দেবো। যেমন দিলাম বিনস, দিলাম বিনস দিয়ে আর একবার কী করবো, নাড়িয়ে নেবো। এইবারে পরপর করে এক এক করে সব রকম সবজি আমি এর মধ্যে অ্যাড করব। তাহলে হয়ে গেছে। এইগুলো হালকা হালকা ভাজে। এবার যা যা সবজি ছিল সবই আমি দিয়ে দিলাম, জানো তো। যেমন মটরশুঁটি, তোমার ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ কালি, বিনস সবই দিয়ে আমি কী করলাম, এটাকে ভাজতে শুরু করলাম। এবার এর মধ্যে তো আমাকে আর একটা জিনিস অ্যাড করে আনলাম, কি ওটা হচ্ছে গোটা গরম মশলা। হ্যাঁ, গোটা গরম মশলাটা আগে দিইনি, জানো তো। গোটা গরম মশলাটা আগে দিলে কী হবে, এর মধ্যে তোমার গোটা গরম মশলাটা ভাজতে ভাজতে না একটু পুড়ে পুড়ে যায়, জানো তো। ওই জন্য আমি কী হয়েছে পরে দিয়েছি। তাহলে কী হবে বলো তো, এটা পুড়বে না আর ভাজার গন্ধটা বেশ দারুণ লাগবে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো নুন। হ্যাঁ, নুন তো দিতেই হবে। যে কোনো রান্নাতে বলো নুন না দিলে কিন্তু সেই রান্নার স্বাদ পাওয়া যায় না, তাই না। এইবারে ভাতটা তো আমার ভাজা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, ভাতটা ভাজা হয়ে গেছে। ভাতটা আমি যেহেতু কড়াতে ভেজে নিয়েছিলাম, অনেকটা তো 1 কেজি চালের ভাত, সেই কারণে আমি ভিডিওটা ছোট করার জন্য ওটা স্কিপ করে দিয়েছি। কিন্তু তোমাদের আমি সবই শেয়ার করে দিচ্ছি মুখে বলে, ঠিক আছে। দেখো ভাত মানে রাইস কিছুটা আমি তুলে রেখেছি, তুলে হাঁড়ির মধ্যে এই দেখো ভাজতে আমি শুরু করে দিচ্ছি। এইবারে এটা তো হাফ করা আছে, আরও কিছুটা রাইস আমি তুলে রেখেছি ডেচকির মধ্যে, এটাও ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি কি করব, ভাজতে শুরু করব। আর কি বলো তো, যখন রাইসটা নাড়ছিলাম না, খুব সুন্দর একটা দারুণ টেস্ট লাগছিল, জানো তো। যেরকম সুন্দর গন্ধ, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল, দেখেছো। তাহলে কি করলাম, ওই রাইসটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো আমার অ্যাড হয়ে গেছে, দেখেছো কি দারুণ লাগছে কালারটা। আর ঘিটাও দিয়ে দিয়েছি। চলো তাহলে এবারে সার্ভ করা যাক। যাই হোক আমরা খেতে বসে গেছি, সবার থালা রেডি। আর রাইসের সাথে, মানে এটা রাইস হচ্ছে ফ্রাইড রাইস, বুঝেছো তো। ফ্রাইড রাইসের মধ্যে আমি কি করেছিলাম, চিকেন কষা, চিলি চিকেন নয় কিন্তু চিকেন কষা করেছি। আর প্রথমে তো আমার বরের পাতে দিচ্ছি। চলো আমার বর, তাহলে দেখা যাক আমার বর খেয়ে কেই বলে। হ্যাঁ, এই বরের পাতে দিয়ে দিয়েছি। বর তো এবারে খেতে শুরু করে দিয়েছে, দেখা যাক ওর মুখটা কেমন হয়।
ও তো বলছে দারুণ হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।